শেখের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়েছে এবং বাকি আসামিদের খালাস প্রদান করা হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই দেখেছেন যে বর্তমানে কোর্টে রায় হয়েছে ঘিটু শেখের ফাঁসির। আর এই ফাঁসির রায় শুনেই নতুন নাটক শুরু করেছেন ঘিটুর মা। উনি নাকি পাগল হয়ে গেছেন এমন প্রশ্ন উঠে এসেছে ভিডিওর মাধ্যমে, এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ঘিটুর মা বর্তমানে পাগলের বেশ ধরেছেন। আসলে চলুন সেই ভিডিওর কিছু অংশ আমরা দেখে। সময় তো দর্শক শ্রোতা, আমরা কিন্তু এখন মাগুরা জেলা সদর হাসপাতালে রয়েছি। আসলে খুব দুঃখ এবং কষ্টের সাথে বলতে হয় যে আসিয়া আসলে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। সেই আসিয়াকে আমাদের ম্যাডাম নাকিবা সুলতানা তিনি কিন্তু প্রথমে রিসিভ করেছিলেন এইখানে। যখন তাকে কবিরাজের কাছে নেওয়া হলো সেই সময় থেকে এখানে নিয়ে আসা হয়েছিল। কিন্তু জানবো প্রথম পরিস্থিতি কীভাবে ছিল, কীভাবে গ্রহণ করেছিলেন, কীভাবে পেয়েছিলেন। আচ্ছা, ধন্যবাদ। আসিয়া হচ্ছে ওই দিন আনুমানিক 12টা হবে, দুপুর 12টার দিকে পুলিশের মাধ্যমে, আমাদের হাসপাতাল যে পুলিশ তার মাধ্যমে আসলে গাইনি ওয়ার্ডে আসে। তো পুলিশের কাছে যেটা জানতে পারি যে ওর পরিবারের লোকজন ওকে প্রথমে ইমার্জেন্সিতে এনে ভর্তি করে খিঁচুনি হচ্ছে এই হিসেবে আর কি। ওকে কিন্তু কোনো পুলিশ কেস হিসেবে ভর্তি করা হয় না। পরে পেডিয়াট্রিক্স ওয়ার্ডের মানে ভর্তি করা হয়। পেডিয়াট্রিক্স ওয়ার্ডের সিস্টার মানে ক্যানুলা করতে যেয়ে তখন ওর কিছু ইনজুরি দেখে আর কি। তখন উনি একটা মানে সন্দেহ করে, পরে পুলিশকে ফোন দেয়, আমাদের যে হাসপাতাল পুলিশ আছেন। তারপরে পুলিশের মাধ্যমেও আসলে গাইনি ওয়ার্ডে আসে। তো আমি যখন ওকে প্রথম রিসিভ করি ওর তখন আসলে অ্যাক্টিভ কনভালশন হচ্ছিল একদম, এবং বাচ্চার হচ্ছে আনকনশাস ছিল। তো ওই সময় প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা যেটা আমি করি তাতে যেটা দেখা যায় যে ওর গলায় একটা, গলার সামনের দিকে একটা ব্লুইশ একটা মার্ক ছিল, এবং ব্রেস্টে, 2 ব্রেস্টের ওখানেই কিছু স্ক্র্যাচ মার্ক ছিল। আর মাসিকের মানে ভ্যাজাইনাল যে ওপেনিং, ভ্যাজাইনাল ওপেনিংয়ে খুব বড় না, ছোট একটা টিয়ার ছিল, এখন সেখানে সামান্য ব্লিডিং ছিল। তো ওর যেটা মনে হচ্ছিল যে ওই গলায় মানে চাপ দেওয়ার জন্য যেটা অ্যাসফিক্সিয়া হচ্ছিল আর কি, ব্রেনে অক্সিজেন সাপ্লাই হচ্ছিল না, এই কারণেই হচ্ছে অ্যাক্টিভ একদম। চাচি চাচি চাচি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? চিনতে পারছেন? চিনছেন? করছেন কিনা চাচি? চাচি চাচি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? চিনতে পারছেন? চিনছেন? হাত শুকায়, চুলকানি যায় নাই? ওষুধ দিচ্ছেন? কাজ হচ্ছে না? আমি না বলছি যে প্রতিদিন দিবেন, তাও যাচ্ছে না। ওষুধ কি শেষ? হ্যাঁ, আচ্ছা আমি ওষুধ নিয়ে আসবো না, বুঝছেন? আর ওষুধটা খাচ্ছেন? ওষুধ তো শেষ। উঠে বসেন, নাকি খারাপ লাগতেছে? আমি একটু উনি আপনার একটু দেখার কারণ কি? কিন্তু আমরা দেখে নিলাম। মানে আমার দেখার ইচ্ছা ছিল কেন? হ্যাঁ, কারণ কি? আমরা নিজেই চোখে তারা একটু দেখতে চাই, কিন্তু আমরা দেখেছি। আপনি সরাসরি আসছেন, এইটুকু আপনার ধন্যবাদ। 180 দিন পরে বিচার করবে, এই পক্ষে আপনারা কিছু বলেন? কয়দিন সময় দিচ্ছেন? কয়দিনের ভিতরে চান দেখতে ওর ফাঁসি হোক?
আমরা মানে আজকে দিন হলেই তো ভালো হয়। আজকে দিনের ভিতরে এখন তো বিকাল হয়ে গেছে, এখন তো ফাঁসি দিয়ে দেবেন। কালকে দেবেন আমরা যেন জানতে পারি, আমরা জানতে পারি, আমরা জানতে পারি। কিন্তু এটা ইরা যে নিয়ম করতেছে 180 দিন পরে ফাঁসি দেবে, আমরা সহযোগ কালকে হলেই ভালো হয়, কালকে হলেই ভালো। ঠিক আছে কালকে হলেই ভালো, ইনশাআল্লাহ। যেমন আসিয়ার ছবি তাবৎ বাড়ি নটিয়ে গেছে, দেখতেছে, ভিডিও কলে দেখতেছে, তারপরে টিভিতে দেখতেছে, সব জায়গায় দেখতেছে, কিন্তু ওর মৃত্যু যেন কালকে ওর দেখতে পারে ইনশাআল্লাহ। তাহলে ধর্ষিতা জানাজা হওয়ার আগে ধর্ষকের জানাজা হোক। তারপরে আমার মনে মৃত্যুবরণ করুক, আমার মনিরও এরকম সবাই দেখুক, তার জানা। এখন এই 90 মিনিট আসিয়া বাজবে কিনা সেটার কোনো নিশ্চয়তা নেই, মনে পেট ফুলে গেছে, মানে 90 মিনিট বাজবে কিনা নিশ্চয়তা নেই। তাহলে 90 দিন ধর্ষক কিভাবে বাঁচে? কিভাবে বাঁচে, এইটাই তো কথা, কিভাবে বাঁচে? 90 মিনিট বাঁচবে, 90 সেকেন্ডের কোনো নিশ্চয়তা নেই, সেখানে 90 দিন নিশ্চয়তা আমরা ধর্ষককে কিভাবে দিই? আমরা কথা কইছি ওদিকটা মনে জীবনটা বাড়িয়ে গেছে কি জানটা বাড়িয়ে গেছে আমরা তো জানিনি, কিন্তু সে কিভাবে বাঁচে? এইটাই আমাদের সবার একটাই কথা হবে, আমরা 48 ঘন্টার ভিতরে ফাঁসি যাই। হ্যাঁ, আচ্ছা, আপনাদের বাড়ি কি বাদার সদাই আছে? কি খাই রোজা আছেন? এই ভাই যা জুটাতে পারতেছে তাই আমরা খাই। আপনি আসিয়ার কি হন? খালা হই, আপন খালা? আপনি আমি ফুফু। আপন ফুফু? আপনি দাদি তো? এটা কি আসিয়ার মা মানে খালা? মানে আসিয়া, ও আচ্ছা বুঝতে পারছি। আরে হচ্ছে আসিয়ার কাকা। এই জায়গা ধরেন যা 3 দিন এই জায়গায় এসে বসে নইছে। আমার বোনটা ওই জায়গায় নইছে, মনে নেই। কান্দেন না, ইনশাআল্লাহ। আমাদের মনে কিছুই কষ্ট না। এই ঘিটুর ফাঁসির রায় শুনে ডাক্তার কি বললেন? এই মহিলা ডাক্তার যা জানিয়েছেন অবাক করা তথ্য। তবে সেই সত্যকে ছাপিয়ে দেওয়ার জন্য ঘিটুর মা পাগলের রূপ ধারণ করেছেন। এই পাগলের রূপ ধারণে কি ঘিটুর রায়ের পরিবর্তন আসতে পারে, এমন মন্তব্য তুলে ধরেন সাধারণ জনগণ। তবে যে কোনো কিছুর মূল্যেই হোক, ঘিটুর ফাঁসি চাই সাধারণ জনগণ। তার মা যতটাই পাগল রূপ ধারণ করুক, যেখানে ডক্টর বলেছেন যে সেই মেয়েটির কী নাজেহাল অবস্থা করেছিল, সেখানে কেউ মেনে নিতে পারছেন না। তার ফাঁসি 100% কার্যকর করা হোক।